হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকটা ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক যে জিনিসগুলো জানা দরকার, সেগুলো আমরা জেনেছি স্টেপ বাই স্টেপ। এবং সেখানে আমরা এটা এনশিওর করার চেষ্টা করেছি যে, আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই, ধরুন ডিজিটাল মার্কেটিং করতে চাই, ডাটা এন্ট্রি করতে চাই, তাহলে আমাদেরকে কম্পিউটারের ব্যবহার জানা দরকার। ধরুন আমরা ডিজিটাল মার্কেটিং করি অথবা ডাটা এন্ট্রি করি অথবা অ্যাপ ডেভেলপমেন্ট করি, যেটাই করি না কেন আমাদেরকে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে হবে। আমরা চাইলেই কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমরা সেই কাজগুলো করতে পারবো না। তো সেখানে আমরা যেই বিষয়গুলো আলোচনা করেছি তার ভিতরে খুবই ইম্পর্টেন্ট, ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদেরকে কম্পিউটার জানতে হবে, ইন্টারনেট জানতে হবে, ইংলিশ টাইপিংয়ে একটু এক্সপার্ট হতে হবে, বাংলা টাইপিংয়ে একটু এক্সপার্ট হতে হবে এবং ইন্টারনেটে আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এরই ধারাবাহিকতায় আজকের ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটারের কোর্স। যে জিনিসগুলো আমরা জানলে আমাদের আমরা যখন কোনো একটা ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো একটা কাজ আমরা শিখতে যাব, তখন আমরা আটকাবো না। ধরুন আমি কম্পিউটারে কোনো কিছুই জানি না। আমি কখনো কম্পিউটার ধরি নাই, মাউস কীভাবে ধরতে হয় জানি না। অথবা এতটুকু জানি যে মাউস কীভাবে ধরতে হয়, কম্পিউটার কীভাবে চলে, অপারেটিং হয়। আমি জানি না কীভাবে চালাইতে হয়, কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো আমি কি করলাম, একটা থাম্বনেল দেখলাম যে ডিজিটাল মার্কেটিং করে মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা আয়। আমি জাস্ট ওই ট্রেনারের কোর্সটা করার জন্য ব্যাদিশা হয়ে গেলাম। তারপর ওই ট্রেনারের কোর্সটায় আমি জয়েন করে ফেললাম অনেকগুলা টাকা ব্যয় করে। দেন তিনি আমাকে যা দেখাচ্ছেন, যা বলছেন আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। এটা আমরা ম্যাক্সিমাম মানুষই করে থাকি। আমি এটা অনুধাবন করেছি নিজের আশেপাশের মানুষদের দেখে। সো এইটা মেইনলি আমরা যেই ভুলটা করে থাকি সেটা সবচাইতে বড় ভুল এটা। আমরা বেসিকটা না জেনে শুরুতে একটা কোর্স কেনার জন্য ব্যাদিশা হয়ে যাই। দেন আমরা দোষ দেই যে ট্রেনার খারাপ, এই খারাপ, সেই খারাপ। সো আমাদেরকে কিন্তু একটা রুলসের ভিতর দিয়ে যেতে হবে যে স্টেপ বাই স্টেপ যদি এই জিনিসগুলো জানা থাকে, এই জিনিসগুলোর পরে এই জিনিসটা, তাহলে আমরা খুবই ভালো করতে পারবো অল্প সময়ের ভিতরে। সো বেসিক কম্পিউটারে যা জানা দরকার ওই জিনিসগুলো জানবো। তার আগে আমাদেরকে জানা দরকার যে আসলে কম্পিউটার তো আমরা শিখবো, তাহলে কম্পিউটার জিনিসটা কি? এটা কিভাবে চালায়, কিভাবে কি করে? কম্পিউটার এমন একটা ডিভাইস, যেই ডিভাইস দ্বারা আমরা এমন কিছু কাজ করতে পারবো সেটা আসলে একজন মানুষ হিসেবে ওই ডিভাইসের মতন কাজ করা পসিবল না। এবং এইটাও ইনশিওর করি যে ওই ডিভাইসটা চালানোর জন্য কিন্তু মানুষের প্রয়োজন। একেবারেই যে মানুষকে অবহেলা করা যাবে সেটাও কিন্তু না। আপনার ওই ডিভাইসটা চালানোর জন্য মানুষ ওই কাজগুলা এমনভাবে করবে ওই ডিভাইসটা ব্যবহার করে, যেই কাজগুলো আসলে মেইনলি অন্য কোনো উপায়ে করা সম্ভব না। এবং একসময় এই কম্পিউটারকে শুধু গণনার কাজ করার জন্য, হিসাব কিতাব করার জন্য ব্যবহার করা হইতো, কিন্তু এখন দেখুন কত কাজে ব্যবহার করা হয়। আমাদের প্রয়োজনীয় যত যা কিছু আছে সব কিছুই কিন্তু এই কম্পিউটার মাধ্যম ব্যবহার করে হচ্ছে। ধরুন একসময় চিঠি আদান প্রদান হইতো আপনার পোস্ট অফিসের মাধ্যমে, এখন কিন্তু কোনো একটা ইনফরমেশন মেইলের মাধ্যমে চলে যাচ্ছে। এটা মোবাইল ফোন এবং কম্পিউটারের মাধ্যমে করা যায়। এবং আমাদেরকে কম্পিউটার শেখা আসলে কেন দরকার সেটাও একটু আমরা আলোচনা করি। যে এক সময় ধরুন আজ থেকে 20 বছর আগে আমাদের যে দাদা চাচারা ছিল তারা কিন্তু কৃষিকাজ করতো, ব্যবসা করতো, তারপর আপনার চাকরি করতো, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। এই যে আর্নিং করার যেই সেক্টরগুলো রয়েছে, এই সেক্টর ছাড়াও কিন্তু আরও অনেকগুলা সেক্টর কিন্তু এখন এই 2023 সালে এসে তৈরি হয়েছে। আপনি যদি 20 সালের কথা চিন্তা করেন, তখন কিন্তু ইন্টারনেট ছিল না, ওয়াইফাই ছিল না, তারপর কম্পিউটার ছিল না, স্মার্টফোন ছিল না। এখন কিন্তু 2023 সালে এই সমস্ত জিনিসগুলো আছে এবং এই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করা যাচ্ছে, ফ্রিল্যান্সিং করা যাচ্ছে, আরও কত উপায়। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু আরও 20 বছর আগে ছিল না। তো 20 বছর আগে ছিল না, এখন আছে। আবার 10 বছর 20 বছর পরে এটার প্রভাবটা কিন্তু অনেক দূর যাবে এবং এই কম্পিউটার, ইন্টারনেটের ব্যবহার কিন্তু সবার মাঝে ছড়িয়ে যাবে। ফ্রিল্যান্সিং সবাই করতে চাইবে, তারপর অনলাইন থেকে ইনকাম সবাই করতে চাইবে। তো এর জন্য আমাদেরকে একটা রুলস বা একটা গাইডলাইনের ভিতর যেতে হবে, স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো জানা দরকার। সো অনেক কথা বলে ফেললাম।
আসলে আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু বেসিক থেকে আপনাদেরকে সবকিছু কাভার করার চেষ্টা করতেছি, সেহেতু হচ্ছে আমাকে অনেকগুলা কথা বলতে হচ্ছে এবং অনেক কিছু শিখতে হচ্ছে। আমি আসলে এই লাইনে যে তেমন একটা এক্সপার্ট তাও না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যার ভালো লাগে সে আমার হচ্ছে এখান থেকে ইনফরমেশন নিয়ে সে সেভাবে চললো। না হলে তো আর ভাই করার কিছু নাই। এবং আমরা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। এর পরবর্তীতে হচ্ছে আমরা মূল যে কম্পিউটারের কাজ আছে সেগুলো হচ্ছে আমরা শুরু করব। তো এই জার্নিতে আপনারা যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে থাকবেন এবং যদি কোনো বিষয় জানার থাকে, যদি কোনো বিষয় বোঝার থাকে আমার কাছ থেকে আপনার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই জিনিসগুলোর অ্যান্সার দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু আমার সম্ভব হয় এবং আমার যেই ফেসবুক পেজ আছে টেকালয় একাডেমি সেটাতে জয়েন করে নেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।